জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ভজনা ও অধরের ঘরে ঠাকুরের মহোৎসব এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 11তম দিন পাঠ করছি। পর্ব 688, পৃষ্ঠা সংখ্যা 446-এর শেষ 2 লাইন থেকে 447-এর অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের কাছে তার যে সকল ভক্তগণ এসেছেন তাদের মধ্যে বেশিরভাগই এসেছেন গৃহী ঘর থেকে, আর গৃহী ঘরের ভক্তদের বাবা মায়েরা সর্বদাই বিষয় আশয় ধন মান ছেলে ইত্যাদিতেই মত্ত। তারা চায় তাদের ধন মান ছেলে ইত্যাদির উন্নতি হোক, আধ্যাত্মিকতার দিকে তাদের অতটা মন নেই। তাই কুমার সন্ন্যাসী যখন ঠাকুরের কাছে আসেন তখন তাদের বাড়ির লোকে এসে ঠাকুরকে অপবাদ দিয়ে যান, কটু কথা বলে যান, ছেলে ধরা বলে যান। কিন্তু গোবরে পদ্মফুল যেমন ফোটে ঠিক সেই রকম বেশিরভাগ গৃহী সন্ন্যাসী থেকেই ভালো সন্তানেরা চলে আসে। ঠাকুর ভক্তের ঘর থেকে ঠাকুরের সন্তান এসেছে এমন সংখ্যা খুব কমই আছে। তাদের মধ্যে বলরাম বসু হলেন একজন। এনার মতো ভক্তের সংসার থেকে আসা বা আধ্যাত্মিক ফ্যামিলি থেকে আসা সন্তান আর খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। এই বলরাম বসুর শ্যালকই হচ্ছেন বাবুরাম, যাকে আমরা দেখব পরবর্তীকালে ঠাকুরের পার্ষদদের মধ্যে একজন। এই বাবুরাম তখন বালক বয়স, তার মধ্যে আধার বুঝে ঠাকুর তার মায়ের কাছ থেকে তাকে চেয়ে নিয়েছিলেন। তার মাও ভক্তিমতী নারী ছিলেন, তিনি সানন্দে হাসি মুখে ঠাকুরকে তার সন্তানকে ঠাকুরের হাতে সমর্পণ করেছিলেন। এই অংশ আমরা বিগত দিনে পাঠ করেছি, আজ তারপরের অংশ পাঠ করছি। আর এক ভক্ত গোষ্ঠী কন্যাগড়ে ঘর, শ্রীমন মোহন মিত্র গৃহী ভক্ত বর, রত্নগর্ভা জননীর ভক্তিহৃদে ভরা, সকলেই ভক্তিমতী যতে কন্যারা, নন্দিনী গণের মধ্যে সর্ব উচ্চ স্থান, রাখাল বনিতা যাঁর বিশ্বেশ্বরী নাম, অচলা ভক্তি তার প্রভুর চরণে, যখন তখন আসে প্রভু দর্শনে, রাখাল বিষাই দুয়ে নিজের প্রভুর, দিনেকে দুজনে পেয়ে লীলার ঠাকুর, জিজ্ঞাসা করিলা দোহে সহাস্য আননে, কাহার বাসনা কিবা আছে মনে মনে, দিন ক্ষীণ মৃদু ভাবে কহিলা বিষাই, হৃদয়ে বাসনা মোর কিছু মাত্র নাই, জানিতে বারতা কিবা রাখালের মনে, প্রভুর কটাক্ষপাত হইল তার পানে, সংকেতে অঙ্গুলি এক তুলিয়া তখন, প্রার্থনা করিলা এক পুত্রের কারণ, সত্তর পাইবে পুত্র পূর্ণ হবে সাধ, এত বলি ঠাকুর করিলা আশীর্বাদ, অবতারে এলিলায় প্রভু নারায়ণ, অহেতুক প্রেম যেন কইলা প্রদর্শন, উপমায় তার আর কোথাও না মিলে, প্রভাবে যাহার লোকে বাপ মায়ে ভুলে, প্রেমের ঠাকুর প্রভু প্রেম 16 আনা, লীলার বাজারে এক প্রেম বেচা কেনা, একেবারে স্বার্থ শূন্য শ্রী প্রভুর প্রেম, 16 আনা খাড়া যেন নিকশিত হেম, তাহার বেশাতে ঝরে মাধুর্যের রস, যে জুটে এ হাটে হয় শ্রীপ্রভুর বস, গুরুত্বে কি বিশারত্বে রস পরিমাণে, তুলনে অপর কিবা বিশ্বে রহে কোণে, পশ্চাৎ লীলায় পাবে পরিচয়ে তার, বিশ্বগুরু রামকৃষ্ণ ঠাকুর আমার, বিশ্ব বিমোহিত প্রেমে একেবারে গলা, সার্বভৌম ভাব কান্তি অঙ্গে করে খেলা, রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ মধুর, সমনে শুনিলে হয় ধর্মদেশ দূর। এবার আমরা আর এক ভক্তের কথা শুনব। এই ভক্ত গোষ্ঠীর কন্যাগড়ে ঘর, তিনি হলেন কন্যাগড়ের শ্রী মনমোহন মিত্র। তিনি গৃহী, তার রত্নগর্ভা মা, তার মা যথেষ্ট ভক্তিমতী মহিলা, এবং যতগুলি কন্যা আছেন তারাও সব উচ্চ উচ্চ আধ্যাত্মিক গুণ সম্পন্ন। রাখালের যিনি স্ত্রী, এই মহিলারই কন্যা একজন নাম বিশ্বেশ্বরী। অচলা ভক্তি তার এই রাখালের এবং এই ভগিনীগণের, অর্থাৎ মনমোহন মিত্র এবং তার যত
কন্যা আছে, সকলের ঠাকুরের প্রতি অচল ভক্তি। যখন তখন তারা প্রভু দর্শনে চলে আসেন, রাখালও যখন তখন চলে আসেন। এরকমই একদিন রাখাল আর বিশাই দুজনে ঠাকুরের কাছে এসছেন। ঠাকুর হাসি মুখে দুজনকেই জিজ্ঞাসা করলেন কার কার মনে কি সাধ আছে। বিশাই মৃদু ভাবে বললেন যে আমার হৃদয়ে কোনো বাসনা নেই। ঠাকুর জেনে খুশি হলেন, এইবার কটাক্ষ করলেন রাখালের প্রতি, তোমার কি চাই, তোমার মনোবাসনা কি? রাখাল আঙুল তুলে জানালেন এক পুত্রের বাসনা তার। ঠাকুর বললেন সত্যই তোমার এ সাধ পূর্ণ হবে। ঠাকুর রাখালকে তার মানুষ পুত্র করেছিলেন, আবার রাখালের কাছে তিনিই যেন তার পুত্রের মতো। অবতারে ঠাকুর এই যে লীলা করে গেছেন, কি পরিমাণ ঠাকুর যে প্রেম বিলিয়ে গেছেন, এই লীলার বাজারে এই প্রেম কেনা বেচা একেবারে স্বার্থ শূন্য না হলে এই সবগুলো বোঝা যায় না। একেবারে স্বার্থ শূন্য শ্রীপ্রভুর প্রেম, 16 আনা খাড়া যেন নিকশিত হেম। এই আমাদের বিশ্বগুরু শ্রীরামকৃষ্ণ, তার যে প্রতিটি কাজ, প্রতিটি লীলা, এইগুলির পরিচয় আমরা পরে পরে পাব। বিশ্ববিমোহিত প্রেমে একেবারে গলা, সার্বভৌম ভাব ও কান্তি অঙ্গে করে খেলা। রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ মধুর, সমনে শুনিলে হয় ধর্মোদ্দেশ দূর। তাই মন দিয়ে শুনে আমরা আমাদের মনের যে ধর্মোদ্দেশ আছে তাই দূর করি। জয় ঠাকুর, নমস্কার।